অষ্টম শ্রেণীর যে এক্সামিনেশন ফিস কাটানোর জন্য নোটিশটি বেরিয়েছে, সেখানটায় কিভাবে এক্সামিনেশন ফিস কাটাবেন সেই অংশটি আমি এই ভিডিও দ্বারা দেখাতে চাইছি। তো ফলো করুন যে কিভাবে কি করছি। আমি অলরেডি আমাদের যে ওয়েব পোর্টাল আছে sctvacd.wb.gov.in, আমি লিঙ্ক দিয়ে দেব। এখানটায় সর্বপ্রথমে নিউ স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। এখানটায় রেজিস্টার স্টুডেন্টে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন স্টুডেন্টে ক্লিক করার পরে এরকমভাবে ভিউ আসবে। সেখানটায় অবশ্যই ফার্স্ট অপশন যেটি আছে ভিউ সিলেক্ট ব্যাচ 1 এক্সামিনেশন, যেখানটায় ভিউ সিলেক্ট ফর ব্যাচ 1 এক্সামিনেশন এই অংশটিতে বেছে নেবেন এবং এখানটায় ক্লিক করতে হবে। ক্লিক করার পরে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানটায় স্টুডেন্টদের নাম চলে এসেছে যাদের অলরেডি রেজিস্ট্রেশন করিয়ে রেখেছেন। নেক্সট এখানটায় ব্লু কালারের এলিজিবল টু এক্সাম ফি, এখানটায় ক্লিক করবেন। আমি এখানটায় অলরেডি এক্সাম ফিস কাটানো আছে। আর এর সঙ্গে যে অপশনটি শো করবে, এই সংখ্যাগুলির পাশে একটি করে ব্লক আসবে। সেই ব্লকগুলিতে ক্লিক করে সবাইকে সিলেক্ট করার পরে এলিজিবল টু এক্সাম ফিতে ক্লিক করবেন। যখনই এলিজিবল টু এক্সাম ফি কমপ্লিট হয়ে যাবে তখন স্টুডেন্ট পেমেন্টের অপশনে চলে আসবেন। স্টুডেন্ট পেমেন্টে ক্লিক করলেই এই জায়গায় যে ভিউ ট্রানজাকশান অপশনগুলি শো করছে তার ঠিক নিচে করে ব্লু কালারের পেমেন্ট অপশন আসবে, সেখানটায় অবশ্যই ক্লিক করবেন। পেমেন্ট অপশনে ক্লিক করলে এরকম SBI ই পেমেন্ট খুলে যাবে। সেখানটায় 110 টাকা করে যতগুলি স্টুডেন্ট আছে সেই পরিমাণ টাকা এখানটায় টোটালের ঘরে শো করবে। আমি ঢেকে রেখেছি। এখানটায় কনফার্ম পেমেন্টে ক্লিক করবেন এবং নেট ব্যাংকিং বা UPI যেভাবে টাকাটি কাটাতে চান সেইভাবে এখান থেকে পেমেন্ট করে দেবেন। পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে এরকমভাবে পেমেন্ট স্লিপটি ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি ডাউনলোড করার পরের অংশটি দেখাচ্ছি। এটি জমা করতে প্রয়োজন হবে এবং এটি ডাউনলোড করে নেওয়ার পরে নিউ রেজিস্ট্রেশনের আন্ডারে স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। এখানটায় আমার 10+ আছে এবং গ্রুপ কোড যে অংশটি সর্বশেষে দেখাচ্ছে তার পাশে এখানটায় ডাউনলোডের অপশন আসবে। আমি যেহেতু মোবাইল থেকে ভিডিওটি বানাচ্ছি তাই জন্য ডাউনলোডের বটনটি এখানে দেখাচ্ছে না। তো অবশ্যই প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি রেজিস্ট্রেশন টাইপের যেটি ডাউনলোড হবে সেটিকেও পৃথক পৃথকভাবে ডাউনলোড করে নেবেন এবং এখানটায় যে ডাউনলোডেড কনসোলিডেটেড লিস্ট আছে এখানটারও ব্যাচ 1 হিসেবে সেটি এখান থেকে ডাউনলোড করে নেবেন এবং HMকে দিয়ে এটা সাইন করিয়ে রাখবেন। টাকা কাটানোর পরে এক্সামিনেশনের সম্পূর্ণ কিছু ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখানটায় অ্যাসেসমেন্ট ব্যাচের আন্ডারে ব্যাচ লিস্টে ক্লিক করে নেবেন এবং তারপরে ক্রিয়েট ব্যাচে ক্লিক করবেন। দেখতেই পাচ্ছেন ক্রিয়েট ব্যাচের মধ্যে আপনার যতগুলি স্টুডেন্ট সংখ্যা থাকবে টোটাল স্টুডেন্ট সংখ্যা সেটি শো করবে এবং এর সঙ্গে যে ব্যাচটি শো করবে সেখানেও ব্যাচ 1 হিসেবেই শো করবে। সেই জায়গাটি অবশ্যই খেয়াল করে নেবেন। এর পরবর্তী অপশন ক্রিয়েট ব্যাচে ক্লিক করতে হবে। এখানটা আমার দুটো ট্রেড দেখাচ্ছে, সেই জন্য পৃথক পৃথকভাবে দুইবার ক্রিয়েট ব্যাচ করতে হবে। আমি প্রথমটিতে ক্লিক করছি। মোবাইল ভিউ বলে একটু অন্যরকমভাবে পেজটি আসছে। এখানটায় ব্যাচ ডিটেলস যে অপশনটি আছে সেই জায়গাটি ফলো করছি। এর নিচের যে অংশগুলি আছে এখানটায় ব্যাচের স্টার্টিং ডেট, এন্ড ডেট এবং টেন্টেটিভ ডেট, এখানটায় পরপর 3টি যে ডেট আছে সেই 3টি ডেট বসাতে হবে। ব্যাচের যে স্টার্টিং ডেট হবে ব্যাচটি জুলাই টু ডিসেম্বর 2023 হবে, তাই স্টার্টিং ডেটটি অবশ্যই 2023 সালের জুলাই মাসের একদিন দেবেন। ব্যাচ এন্ড ডেট হিসেবে ডিসেম্বর মাসের ডেট দেবেন এবং ব্যাচ টেন্টেটিভ ডেট হিসেবে অবশ্যই যেন 6 মাস পূর্ণ হয় সেইভাবে
ডেটটি দেবেন। এই সম্পূর্ণ ডেটগুলি দেওয়ার পরে এই জায়গাটি খুব ছোট করে এই অ্যাপ্রুভাল ডিটেলসের আমার বাম দিকের যে অংশগুলি আছে এই অংশের ওপরেই এটি খুব ছোট করে ক্রিয়েট ব্যাচ অপশনটি শো করে, এখানটায় ক্লিক করতে হবে। অবশ্যই ইয়েস করবেন। তারপরে দেখুন এখানটায় 14 নম্বর অপশনে ব্যাচটি ক্রিয়েট হয়ে গেছে। এই ডিটেলসটি অবশ্যই সংগ্রহ করে রেখে দেবেন এবং টেন্টেটিভ ডেটটা বসিয়ে নেবেন, তাহলে কাজটি সম্পন্ন হবে। এটি গতকালকে পর্যন্ত থেমেছিল। তো আমাদের অষ্টম শ্রেণীর এক্সামিনেশন যে এসএসআর দিয়ে হবে সেই পদ্ধতির জন্য এতদূর পর্যন্ত কাজটি সম্পন্ন করে রাখতে হবে। তো এইটুকুই ছিল এই ভিডিওটি। এর জন্য অবশ্যই আগামী দিনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং সকল ভোকেশনাল যে কর্মীবৃন্দ আছে যারা অষ্টম শ্রেণীর আছে প্রত্যেককে এটি শেয়ার করুন এবং তাদেরকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।